জুম্মা মুবারক। কেমন আছেন সবাই? আমি তামান্না শুরু করছি মহান আল্লাহর নামে। আয়ন আরিয়াস ফ্যামিলি ব্লগ এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে দেবেন। আজকে আমি রান্না করব করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি, আমাদের শুক্রবারের স্পেশাল খাবার। তো করলাটা আমি কেটে নিচ্ছি, সাথে পেঁয়াজ কেটে নেব। একবারে আমি কাটাকাটি করে নিচ্ছি। চিংড়ি মাছটা কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নেব সব। করলাটা হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে নেব। কড়াইতে তেলের সাথে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দেব হলুদ আর একটু মরিচের গুঁড়া, যেন কালারটা সুন্দর আসে। তো আমি করলাতে একটু রসুনও দিয়ে দিয়েছি। করলাটা একটু হয়ে আসলে একসাথে দিয়ে দিব পেঁয়াজ, আলু আর কাঁচামরিচ। করলাটা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে। এই তো আমার রেডি করলা ভাজি। এখন আমি গরুর মাংস রেডি করে নেব। গরুর মাংসটা ভালো মতো ধুয়ে নিয়েছি। আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা অনেক কুচি কুচি না করে একটু আনাম রেখেছি, গরুর মাংসের সাথে গলে যাবে। গরুর মাংস আলু দিয়ে রান্না করব। আলুটা কেটে নিয়েছি। এখন আমি মশলাগুলি রেডি করে নিচ্ছি। আছে ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, আদা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবণ, তেল আমি একসাথে দিয়ে প্লেটে রেখে দিয়েছি। এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিব। সেই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিব। যেহেতু আমি গরুর মাংসে তেল দিয়ে রেখেছি, এখানে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিব। জিরাটা হয়ে আসলে মাংসটা দিয়ে দিব। এভাবে গরুর মাংস রান্না করাটা অনেক বেশি সহজ, করে দেখবেন টেস্টটা অনেক সুন্দর হবে। গরুর মাংস যখন ভুনা ভুনা করবেন তখন গরুর মাংসতে একটু টক হয়ে যাবে, সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে রাখবেন। এই গরুর মাংসটা খেতে অনেক বেশি স্বাদ লাগবে। আমাদের এখানের পেঁয়াজ সহজে গলে না। বাংলাদেশি পেঁয়াজটা চুলায় দেওয়ার সাথে সাথে গলে যায়। মাংসটা আমি ভুনা ভুনা করে নিচ্ছি। বারবার নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে নাড়াচাড়া করার পরই পানি দিয়ে দিব। গরম পানি এখানে ফুটিয়ে রেখেছিলাম আমি। মাংসতে সবসময় গরম পানি ইউজ করি আমি। আপনারা কি করেন? কালারটা কি সুন্দর এসেছে। আমার গরুর মাংস কিন্তু হয়ে গিয়েছে। এখানকার গরুর মাংস বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে গরুর মাংস হয়ে যায়। তো এই একটু বলক আসলে হয়ে যাবে। সব কিছু সিদ্ধ হয়ে গেছে।
মাংসটা হয়ে গিয়েছে, আমি পেয়ালার মধ্যে নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর কালার হয়েছে, খেতে দারুণ হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন আমি খাবারের জন্য সালাদ রেডি করে নিচ্ছি। চেরি টমেটো আছে, শসা আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আমার এভাবে সালাদ করলে বেশ মজা লাগে, কাঁচামরিচটা পরে আমার ভীষণ ভালো লাগে। তো আমি সালাডটার সাথে আরও কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি, আমি অনেক কাঁচামরিচ খাই। এখন আমি টেবিলে এক এক করে খাবার দিয়ে দিচ্ছি। ভাতটা বেড়ে নিচ্ছি, তো আমি এদিকে ডাল বেড়ে নিচ্ছি। ডালটা দিতে মনে নেই, আমি কিন্তু ডালটা দেখাইনি রান্না করা। আমি খেতে বসে গিয়েছি, আমার হাজবেন্ড কাজে থেকে এসেছে, তারপর আমি খেতে বসে গিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। খাবারটা বেশ মজা ছিল, আমি বুঝাতে পারবো না আপনাদের। গরুর মাংসটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে, খেতে দারুণ হয়েছে। আমি একটা ডিমও নিয়ে নিয়েছি। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।